সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো। আমি আমার আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম টমেটো গাছের পরিচর্যা, কিভাবে আমরা ছাদে গ্রো ব্যাগে বা টবে টমেটো গাছ লাগাবো, মাটি কিভাবে তৈরি করব এবং সেই মাটিতে টমেটো গাছের প্রাথমিক পর্যায়ে কি কি খাবার দিতে হবে সে সম্পর্কে আমি বিস্তারিত আমার আগের টমেটো গাছের ভিডিওতে জানিয়েছিলাম। কমেন্ট বক্সে আমার লিঙ্কে গিয়ে আগের ভিডিওটা যারা নতুন করে টমেটো গাছ লাগাচ্ছেন ছাদে টবে দেখতে পারেন। নমস্কার, সকলকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমি সত্যজিৎ আমার মুহূর্ত ব্লগে টমেটো গাছের দ্বিতীয় পর্যায়ের যত্ন বা পরিচর্যা নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো টমেটো গাছে টমেটো ধরার পর তাদের কি কি প্রয়োজনীয় খাবার দিতে হবে। কারণ আমরা জানি যখন গাছে ফল আসে সেই সময় গাছের খাবারের চাহিদা বেশি হয় এবং ফলের বৃদ্ধির জন্য, সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান গাছের যে খাদ্য সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। সেই সমস্ত খাবারগুলি সম্পর্কেই আজকে আপনাদের আমি দেখাবো। কত সুন্দর টমেটো ধরেছে এবং গাছ নুয়ে পড়েছে। আমি এই যে লাঠি দিয়েছিলাম কিন্তু সে লাঠিতে হয়নি, গাছ প্রচুর টমেটো ধরেছে এবং পুরো গাছ নুয়ে পড়েছে। বন্ধুরা, এটা হচ্ছে আমার যে দেশি টমেটো, দেশি এবং হাইব্রিড প্রজাতি, দুটো প্রজাতির টমেটো এখানে রয়েছে। পেকেওছে, টমেটো গাছে টমেটো পাকছে। এই গাছটায় তো প্রচুর ধরেছে, প্রচুর, এবং প্রচুর কুড়ি রয়েছে। এদের এখন আমার খাবার দিতে হবে। যারা আমার ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে ভালো লাগলে তাদের সকলকে অনুরোধ করব আমার ভিডিওটি লাইক করবার জন্য। সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিতে যারা প্রথম আমার ভিডিওটি দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। বন্ধুরা, গাছের সঠিক পরিচর্যা না হলে গাছে ফুল এলেও ফল ধরবে না। সেই জন্য বিভিন্ন খাবারের প্রয়োজনীয় মাত্রা সেটা যেমন সঠিকভাবে নির্ধারণ করতে হবে, সেই সঙ্গে সঙ্গে কম পরিমাণ দিলেও খাবার, প্রয়োজনীয় খাবারের মাত্রা যদি কম হয়ে যায় তাহলেও ফুল ফলের বৃদ্ধি সঠিকভাবে নির্ধারিত হবে না। সেই জন্য গাছ আমরা যারা টবে লাগাই সেই গাছের খাবার সঠিক হওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুন্দর ফলন হয়েছে, প্রচুর ফলন। যখন আমরা কোনো গাছ লাগাই এবং সেই গাছে যখন পর্যাপ্ত পরিমাণ ফল ধরে তখন আমাদের মানসিক শান্তি, একটা সুন্দর মানসিক শান্তি কাজ করে। যাই হোক, সমস্ত গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রথমে যে করতে হবে যে গাছের গোড়াগুলি আমার শুকিয়ে গেছে, এই গোড়াগুলি একটু হালকা করে খুঁড়ে নেব। টমেটো গাছের জলের প্রয়োজনটা বেশি হয়, প্রতিদিনই টবের গাছে জল দিতে হবে গাছে ফল এলে, কারণ এদের প্রচুর জলের দরকার হয়। আবার এটিও লক্ষ্য রাখতে হবে যে গাছের গোড়ায় যেন জল জমে না থাকে, অতিরিক্ত জল যেন গাছ থেকে বেরিয়ে যেতে পারে, সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। তা নাহলে গাছের গোড়ায় জল জমলে আবার গাছ মারা যাবে। সেই জন্য অতিরিক্ত জল বেরোবার জন্য মাটিতে বালির পরিমাণ দিতে হবে। সে আমার আগের ভিডিওতেই বলা আছে যে মাটি কীভাবে তৈরি করব সে সম্পর্কে। বস্তায়, সিমেন্টের বস্তায় আমি লাগিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আরেকটি কাজ করতে হবে, যে সমস্ত পাতাগুলি হলুদ হয়ে গেছে গাছের পাতাগুলি, সেই পাতাগুলি কেটে দেবেন। এই যে পাতাগুলি, এই পাতাগুলি আমি কেটে দেবো, কারণ এই পাতাগুলি কোনো কার্যকারিতা নেই। এরা গাছের খাবার খেয়ে
গাছের বৃদ্ধিকে ব্যাহত করে। সেই জন্য পাকা পাতা কেটে দিতে হবে। এই গাছে সাধারণত পোকামাকড়ের উপদ্রব কম হয়, একটু জাবি পোকা লাগে। তা আমাদের বাড়িতে যে কীটনাশক আমরা টবের গাছের জন্য ব্যবহার করি, যে নিম তেল, সেই নিম তেলই যথেষ্ট। আর মাঝে মাঝে একটু ছত্রাকনাশক স্প্রে করবেন। যার কাছে যেটা আছে সেটা 15 দিন 20 দিন বাদে। তবে একটি বিষয় বলবো, যখন টমেটো গাছ থেকে তুলবেন খাওয়ার জন্য, তার অন্তত 5 দিন আগে কোনো কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করবেন না। এবং কীটনাশক আমি বলবো, যেহেতু বাড়িতে টমেটো লাগিয়েছি আমরা খাবো, সেই জন্য নিম তেল ব্যবহার করবার জন্য। নিম তেল ছাড়া অন্য কোনো তেল ব্যবহার করবেন না। আর ছত্রাকনাশক, ফাঙ্গিসাইড, যেটা যার কাছে সহজলভ্য সেটাই ব্যবহার করবেন। শুকনো পাতা, অপ্রয়োজনীয় পাতা কেটে দেবেন, তা নাহলে কী হয়, এর থেকে ছত্রাকের উপদ্রব ঘটে। এবার আমি এর প্রয়োজনীয় খাবারগুলি দিয়ে দেবো বন্ধুরা। প্রয়োজনীয় খাবারে যেটা দেবো সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে গোবর সার, বা আপনারা ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। পর্যাপ্ত পরিমাণে দেবেন। একটি গাছে আমি 200 গ্রাম মতো গোবর সার ব্যবহার করব। এই যে বন্ধুরা, আমার 1 বছরের পুরানো গোবর সার, আমি একটা গাছে 200 গ্রামের মতো গোবর সার ব্যবহার করছি। যেহেতু গাছ বড় হয়েছে, প্রচুর ফল হয়েছে, এর এখন প্রচুর খাবার দরকার। 200 গ্রাম মতো গোবর সার। সেই সঙ্গে সঙ্গে এই গাছকে কিন্তু পর্যাপ্ত সূর্যালোকে রাখতে হবে। সূর্যালোকে না রাখলে গাছে কিন্তু ফল হবে না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমি আরেকটি সার নেব, সেই সারটি খুবই ভালো কাজ করবে গাছের জন্য। সেটি হলো সালফেট অফ সুপার ফসফেট, SSP। এই সার প্রত্যেকটা গাছে, যেহেতু বড় পাত্র, সেই জন্য 20 গ্রাম মতো করে আমি সুপার ফসফেট সার দিয়ে দেবো। এই সারটি কী করবে, এই মাটিকে নরম রাখতে সাহায্য করবে, গাছের শিকড়কে তার খাবার খুব সহজেই সংগ্রহ করতে সাহায্য করবে। মাটিকে নরম রাখতে, মাটিকে জমাট বাঁধতে দেয় না এই সিঙ্গেল SSP বা সিঙ্গেল সুপার ফসফেট। দাম খুবই কম, 1 কেজি সারের দাম 11 থেকে 12 টাকার মধ্যে। এই সারটি ব্যবহার করবেন। গাছ সতেজ থাকবে এবং সুন্দর থাকবে। গাছে যাতে আরও পর্যাপ্ত ফল হয়, সেই জন্য আমি একটি সার নেব, রাসায়নিক সার। সেটি হলো আমার সুফলা সার, 15-15-15। এই সুফলা সারে আমার নাইট্রোজেন, পটাশ, ফসফেট সমস্ত উপাদানগুলি সম পরিমাণে রয়েছে। যেহেতু এর মধ্যে ফসফেট রয়েছে, তাছাড়াও আমি আলাদা করে ফসফেট নিয়েছি। এর কারণটি হলো যে ফসফেট সার আমি একটু বেশি, একটা আলাদা করে 20 গ্রাম করে নিয়েছি। এর কারণ হলো যে মাটিটাকে সুন্দর রাখবে। এবং এই যে আমি সুফলা সার বা 15-15-15, এটি প্রত্যেকটা গাছের জন্য 15 গ্রাম করে নেব। বড় পাত্র, ছোট পাত্র হলে বন্ধুরা, যদি ছোট টব হয়, 8 ইঞ্চি টব হয়, তাহলে 5 গ্রামের বেশি নেবেন না। আমি এটা 15 গ্রাম মতো করে নিয়ে নিচ্ছি, যেহেতু আমি বস্তায় লাগিয়েছি, সিমেন্টের বস্তায়, সেই জন্য। এবং এই সারটি দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সারটি কিন্তু একদম বস্তার বা টবের শেষ প্রান্ত থেকে দিতে হবে, শেষ প্রান্ত থেকে দিতে হবে। তাহলে কি হবে, যদি আমরা একদম টবের গায়ের কাছ থেকে দিই, তাহলে গাছ কিন্তু মারা যাবে। যখনই এই সার জলের সঙ্গে এসে নরম হয়ে মাটিতে মিশে যাবে, গাছ যদি অ্যাকশান অতিরিক্ত হয়, গাছ কিন্তু মারা যাবে। আমি একটি গাছের ক্ষেত্রে দেখালাম, প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই আমি এইভাবে সার প্রয়োগ করব। এবং এরপরে কি করব, জল দিয়ে দেবো। যে কথাটা বললাম, যে পর্যাপ্ত জল এদের জন্য দরকার টমেটো হওয়ার পর, সেই জন্য আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে আপনারা যারা টমেটো গাছ লাগিয়েছেন পরিচর্যা করুন, দেখবেন প্রচুর ফল হবে, প্রচুর।
আমার গাছে যেমন প্রচুর ফল হয়েছে, আপনাদের গাছেও প্রচুর ফল হবে, এটা আমি বলতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। ধন্যবাদ।